মোশাররফের গল্পটা যেন সিনেমাকেও হার মানায়। মাত্র ৩০০ টাকা হাজিরায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। ছেলেবেলায় দুহাত ভেঙে যাওয়ার পর সে কাজও আর বেশি দিন করা সম্ভব হয়নি। বাবা ছিলেন ভ্যান চালক। জীবনের এই কঠিন বাস্তবতাই একসময় যে গল্প হয়ে যাবে তা কি এক মুহূর্তের জন্য ভেবেছিলেন মোশাররফ? রাজমিস্ত্রির কাজ থেকেই আমি এখন আইটি সেন্টার প্রশিক্ষক এবং পাশাপাশি এক ডিজিটাল মার্কেটার এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করি বাইরের দেশের, এবং ফাইবারে আপনার টপ রেটেড নমিনি, এবং বর্তমান সময়ে বিভিন্ন জাতীয় নিউজ পেপারের প্রযুক্তি খাতে বা প্রযুক্তি বিষয়ে লেখালেখি করি আর কি। বেকার বা আপনি কিছু পারেন না, আপনি গরিব সন্তান, তখন আপনাকে অনেক কথা বলবো। যখন আপনি সফল হয়ে যাবেন, আপনার পিছনে বা আপনার পিছনে কথা বলো, সামনে এসে আপনাকে বাহবা করবে যে আমরা তো তোমার জন্য দোয়া করছিলাম, কিন্তু কখনো আমার জন্য দোয়া করে না। এমন মানুষও এসে বলে যে ভালো কিছু করতে আসো, আমি তোমার জন্য দোয়া করছিলাম। 2015 সালে আমার বাসা পোড়া যায়, একেবারে আগুনের পোড়া যায়, একটা জিনিসও বের করতে পারি নাই। তখন আরো আমরা আর্থিক অবস্থা আরো অসচ্ছল হয়ে যায় আর কি। এবং আমার বাবা একজন পেশায় ভ্যান চালক ছিলেন। তখনই আমি মেনলি রাজমিস্ত্রির কাজ করা আর কি। রাজমিস্ত্রির কাজ করে জানলাম আসলে ইনকাম বা টাকা ইনকাম করা অনেক হার্ড বিষয়। আপনার পুরা দিন চাকরি বা কাজ করে 300 টাকা দিতে বেতন, আর মেনলি আমার পক্ষে বাড়ি কাজ করা সম্ভব না। কারণ আমি ছোটবেলায় দুইবার আমার দুনো হাতের হাড় গোলাপ ভেঙে গেছে দুইবার। একবার ফুটবল খেলার সময়, আর একবার আপনার গাছ থেকে পড়ে আর কি। মানে দুই হাত আমি বাড়ি কিছু আলগাতে পারবো না কখনো আর। মাত্র ২৫০০ টাকায় তার কপাল ঘুরে গেল। সেই টাকা জোগাড় করতেও কত কাঠখড় পোড়াতে হয়েছে। তারপর কম্পিউটার, সেটাও কিনতে হয়েছে অনেকটা যুদ্ধ করে। বাড়ির পাশে এক বড় ভাই ছিল, তার একটা কম্পিউটার ছিল। সেখান থেকে দেখে আসলে আমার আগ্রহটা বেড়ে যায় আর কি। রাজমিস্ত্রির কাজ করার পর 2 থেকে 3 মাস সেটা বের হয়ে যাওয়ার পরে আমি আমার আম্মুকে বলি যে আমি কম্পিউটার শিখবো। তাই আমাদের স্থানীয় বাজারে আমাকে ভর্তি করে 2019 সালের দিকে আমি প্রায় 1.5 থেকে 2 বছর পর আবার কম্পিউটার শিখতে আসি আর কি। আমি বাসায় যখন বলি যে কম্পিউটার শিখবো, আমাকে আমার আম্মু মানা করেনি। কারণ তারা জানতো যে আমি কখনো বাড়ি কাজ করতে পারবো না, বিদেশ যাই হোক বা এলাকায় কখনো বাড়ি কাজ করতে পারবো না, আমার 2 হাতে ভাঙা। সেই হিসেবে আম্মু বলছে যে সমস্যা নেই, শিখতে পারো, এটা শিখলে তোমার ভবিষ্যতে কিছু করতে পারবা। সেই ক্ষেত্রে আমি আমার আম্মু থেকে প্রায় 2,500 টাকা নিই, এবং 2,500 টাকা নিয়ে অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি হয় আর কি আমাদের স্থানীয় বাজারে। সেই ক্ষেত্রে অবশ্যই আমার ক্ষেত্রে কঠিন ছিল, যেহেতু আর্থিক অবস্থা অসচ্ছল ছিল। কিন্তু আম্মু যেহেতু জানে আমার ছেলের ক্ষেত্রে, তো তারা সন্তানের ক্ষেত্রে তাদের স্যাক্রিফাইস অনেক। আমার মা যদি আমাকে 2,500 টাকা দিয়ে কম্পিউটার দোকান না পড়াতে বা কোর্স করতে না দিত, তাহলে আমাকে ওই সময় থেকে রাজমিস্ত্রির কাজই করতে হইতো আর কি। আমি ওইখান থেকে ব্যাক হওয়া সম্ভব ছিল না। ২৫০০ টাকার সেই বিনিয়োগই হয়ে যায় জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত। 1 বছর টাইম নিয়েছিলাম, যে একটা আছে না আপনার 1 বছর বা 10 মিনিট একটা জু আছে না, মনে করেন যে 10 মিনিটে ফেলে পাইছি, না ফেলে নাই, এরকম। আমি 1 বছর সময় নিয়েছিলাম, যে 1 বছরের মতো পাইলে পাইছি, কিছু করতে পারলে করছি, না করতে পারলে তো আমি আবার এই ডেলিভারি চাকরিতে আবার যাওয়া লাগবে আমাকে। জীবন নিয়ে জুয়া না, একবার ক্যারিয়ার নিয়ে জুয়া খেলছি আর কি। বিনা বেতনে চাকরি শুরু করেছিলেন একটা ছোট্ট প্রতিষ্ঠান। বন্ধুরা হাসতো, কিন্তু কে জানতো সেই বিনা বেতনের চাকরিটাই তাকে নিয়ে যাবে সাফল্যের চূড়ায়। আজ সেই মোশাররফ মাসে লাখ লাখ টাকা উপার্জন করেন। এলাকা জুড়ে তিনি এখন এক অনুপ্রেরণার নাম। আমাকে আমার এক বন্ধু বলছিল, যখন আমার 5 থেকে 6 মাস হয়ে এখানে বিনা বেতনে চাকরি করার ক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে আমার এক বন্ধু বলছিল, তুই যে গাধার মতো এখানে চাকরি করতে আসিস বা এখানে সময় দিতে আসিস, আসলে তোর লাভ কি হচ্ছে? তখন আমি তাকে একটাই কথা বলি যে আমি 5 থেকে 6 মাস যে চাকরি করতেছি, এটা আসলে আমার জীবনের বা পরবর্তীতে আমার এক সময় কাজে আসবে, যে স্কিলটা আমি এখন শিখতেছি বিনা টাকায়। তখন সে আমাকে গাধার সাথে তুলনা করছে আর কি, যেভাবে যে গাধাকে যে সামনে ফল ধরলে গাধা হাঁটতেই থাকে, কিন্তু সে ওই ফল খাবে কখন ঠিক নাই। কিন্তু এক স্থানীয় এক ভাই থেকে জানতে পারে যে ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে এক্সিস্ট করে মার্কেটে, বা ডিজিটাল মার্কেটিং আসলে বিষয়টা আছে, এবং গ্রাফিক ডিজাইন করে আপনার ফ্রিল্যান্সিং করা যায়। তখন আমার মোটামুটি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা ছিলাম, যেহেতু 8 থেকে 9 মাস চাকরি করছি এখানে বা শিখছি। তখন আমি আপনার ইউটিউবে গাড়াগাড়ি করা শুরু করি যে আসলে কি বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, বা কোন স্কিল নিয়ে সহজ ফ্রিল্যান্সিং করাটা। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ডিজিটাল মার্কেটিং যদি আমি ফ্রিল্যান্সিং করি, স্কিলটা শিখে যদি ফ্রিল্যান্সিং করি, তখন এটা সহজ। ডিজিটাল মার্কেটিংটা একেবারে সহজ অন্যান্য আপনার স্কিল থেকে, ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন থেকে। এরপর আমি আপনার বাসায় আমার আম্মুকে আবার বলি যে আম্মু আমাকে কম্পিউটার একটা কিনে দাও বা একটা ল্যাপটপ কিনে দাও। তখন তো তাদের মাথায় আপনার পাহাড় ধসে পড়ে, যে কম্পিউটার বা ল্যাপটপ, যেহেতু এটা অনেক দাম, তারা জানে এটা কম্পিউটারের, তারা তো চিন্তাই করতে পারে না যে এমন কিছু যে ল্যাপটপ বা কম্পিউটার আসলে আমার কিনে দিতে হবে। আমি কয়েকবার বোঝার পরও আমি আমার এক বন্ধুকে নিয়ে যাই যে বোঝানোর জন্য, যে আসলে এটা কিনে দিলে তার জন্য লাভ হোক। আমি আমাদের বাড়ির পাশে এক বড় ভাই বলছি না কম্পিউটার আছে, ওনার থেকে ওনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কম্পিউটারটা আমি 35,000 টাকা দিয়ে কিনি।
যেহেতু আমার নতুন কম্পিউটার কিনলে অনেক দাম চলে যাবে। কিন্তু আমার হচ্ছে নেওয়ার আগে আমার একটা মাইন্ডসেট ছিল যে আমি টানা 1 বছর, আমি বাসায় বলছিলাম টানা 1 বছর হচ্ছে আমি এটার পিছনে সময় দিব, অন্য কোথাও না। বিশ্বের আপনার টপ রেটেড ভালো ভালো মেন্টররা ফ্রিতে কোর্স দিয়ে রাখছে আমাদের জন্য। 7-8টা পেইড কোর্স করার পরও আমি ভালো কিছু শিখতে পারিনি, কিন্তু আমি ফ্রি কোর্সটা করে বা ইউটিউবে বিভিন্ন কোর্স করে যেটা আমি শিখতে পারছি আর কি। বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ফাইবার কমিউনিটি, ফর কমিউনিটি, বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হওয়ার পর বিভিন্ন আসলে ভালো মানুষ আছে, বিভিন্ন ফ্রিল্যান্সার যারা হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার, তাদের সাথে আমি কমিউনিকেশন করি যে কিভাবে কি করা যায়, বা হচ্ছে আমি যে স্কিলটা আসলে খুব এক্সপার্ট হয়ে গেছি স্কিলটার উপরে কি করা যায়, তখন আমাকে বিভিন্ন জন বিভিন্ন উপায়ে হচ্ছে তাদের ফাইবার বা আপওয়ার্কের কাজ বা হচ্ছে অ্যাকাউন্টটা খুলে দেয় আর কি। আমি টানা সকাল ঘুম থেকে উঠে যে কম্পিটিশনে বসতাম একে রাত পর্যন্ত হয়ে যেত, এবং 2 থেকে 3 মাস পর আপনার হচ্ছে একটা ক্লায়েন্ট আমাকে হচ্ছে মেসেজ রিপ্লাই দেয়। ওই দিন ছিল আমার জন্য মনে করেন আপনার একটা উৎসব মুখর দিন আর কি। আমি বাসায় বলি, বাসায় তো সবাই খুশি যে আসলে আমি এই সেক্টরে 3 থেকে 4 মাস সময় দেওয়ার পর একটা ক্লায়েন্ট পাইছি। তখন তারা তো খুশি যে আমি 6,000 টাকা একটা কাজ পাইছি ঘরে বসে আর কি। কাজটা 1 মাসে ছিল আমার, কিন্তু আমি হচ্ছে 3 দিনে কমপ্লিট করে ক্লায়েন্টকে দিয়ে দিই, এবং ক্লায়েন্ট পাকে আপনার হচ্ছে $25 আমি পাইতাম, সে আমাকে $30 পেমেন্ট করে, $5 টিপস দেয় আর কি। এবং সেই ক্লায়েন্টে আমাকে ওই মাসে আপনার হচ্ছে প্রায় 4 থেকে 5টা প্রজেক্ট দেয়, এবং তার থেকে আমি 200 থেকে প্রায় $250 আর্ন করি ওই মাসে ওই ক্লায়েন্ট থেকে। এলাকায় এখন প্রায়ই সাংবাদিক আসে তার বাড়িতে। অর্থ, খ্যাতি সবই পেয়েছেন তিনি, কিন্তু মোশাররফ এখানেই থেমে থাকেননি, অন্যদেরও শেখানোর দায়িত্ব নিয়েছেন। 3 বছর ধরে আমি কাজ করি টানা, করার পর হচ্ছে মোটামুটি সবাই আমাকে চিনে জানে, আমাকে নিয়ে কয়েকটা নিউজ কভারেজ হয়। তখন আমার এলাকার মানুষ কয়েকজন আমাকে বলে যে তুমি যে এই কাজটা করতেছো, ভালো কিছু করতেছো, তোমার জন্য দোয়া রইলো, তুমি হচ্ছে আমাদের সন্তানদের শিখাও। যেহেতু এই স্কিলটা আমাদের গ্রাম অঞ্চল, আমাদের হচ্ছে 20 একেবারে বর্ডার সাইডে গ্রাম অঞ্চল, কেউ আসলে জানে এবং এখনো জানে না কয়েকজন আমি কি করি। এরপর যখন আমাদের নিউজ কভারেজ করতে সাংবাদিকরা আসে, আসলে মানে হতবাক হয়ে যায় যে এলাকায় কখনো সাংবাদিক আসে নাই, সেই জায়গায় এতগুলো সাংবাদিক আসছে, বা হচ্ছে নিচান করতে আসে, ব্যাংক চালকের ছেলে এই সেই, ব্যাংক চালকের বাসায় সাংবাদিক আসছে, অনেকে মানে হতবাক হয়ে যায়। নিজ এলাকায় তরুণদের জন্য খুলেছেন একটি ট্রেনিং সেন্টার, যেখানে তিনি শেখান সেই দক্ষতা যা একসময় বদলে দিয়েছিল তার নিজের জীবন। আমার এই প্রতিষ্ঠান বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমরা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি। সুবিধার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি, যেটা আমাদের জন্য ওয়ান অফ মোস্ট পপুলার সাপোর্ট বা হচ্ছে সুবিধা আর কি। লাইফ সাপোর্ট মিনস হচ্ছে আমি দেখেছি বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন আইটি প্রতিষ্ঠানগুলোতে কোর্স শেষ, এরপরে স্টুডেন্ট বের হয়ে যায়, মানে আর খোঁজ খবর নেয় না। কিন্তু আমাদের এরকম না, আমাদের এখানে একবার অ্যাডমিশন নিলে আমরা যে 4 মাস আপনাদের কোর্স করাবো বা শিখাবো, সেম বিষয়টা বা যেরকম সাপোর্ট দিব শিখাকালীন, সেম আমরা সাপোর্টটা আপনাকে 6 মাস পর, 9 মাস পর, 1 বছর পর, মানে আজীবন যতদিন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান আছে, যতদিন পর্যন্ত আমি আছি, আমার সেম সাপোর্টটা দিয়ে থাকবো। মসজিদের ইমাম হাফেজদের অল্প বেতনে জীবন চলতো না। মোশাররফ তাদের কোর্স ফিও অর্ধেক রাখলেন, যেন তারাও নতুনভাবে দাঁড়াতে পারেন। এমনকি এতিমদের জন্য রেখেছেন বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ। মসজিদে কর্মরত ইমাম বা হচ্ছে হাফেজ বা এতিম শিক্ষার্থীর জন্য আমরা আমাদের কোর্সে হচ্ছে 50 থেকে 60% ডিসকাউন্ট দিয়ে থাকি। যে মাদ্রাসায় আসলে কারা পড়ে মোটামুটি, বা ইমামদের বেতন আমি জানি, যেহেতু আমি মাদ্রাসা নিয়ে পড়ালেখা করছি, আমি জানি তাদের বেতন কত। সেই হিসাবে আমার হচ্ছে এই আইডিয়াটা আসা, আমি হচ্ছে চাই যে আসলে ইমামরা কিছু করুক। মানুষে মনে করে যে আসলে যে মসজিদের ইমাম বা হাফেজরা শুধু মসজিদে পর্যন্ত সীমাবদ্ধ। রাজমিস্ত্রির হাত থেকে উঠে আসা এই তরুণ আজ অনেকের জীবনের দিশারি। মোশাররফের গল্প আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রম, ধৈর্য আর শেখার আগ্রহ, এই তিনেই বদলে যেতে পারে যে কারো ভাগ্য। অনেকে ইউটিউব ভিডিও আমি দেখেছিলাম, কিন্তু পুরোপুরি বুঝতে পারিনি একজন মেন্টরের অভাবে। তারপরে আমি মোটামুটি আজকে অনেকদিন যাবত এখানে কাজ করতেছি বা শিখতেছি। সেটার ক্ষেত্রে আমি 2-3টা ক্লায়েন্ট পেয়েছি এবং তাদের সাথে কাজ করেছি। এখন আমি শিখতেছি এবং নিজের মার্কেটিং কোর্স চলাকালীন কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কথা বলবো, ডিল করবো, তার সাথে সবকিছুই আমি এখন পারি। এবং না পারলে আমাদের ভাইয়াকে বললে ভাইয়া আমাদের দেখাই দিই। ফ্রিল্যান্সিং গাইডলাইন চাওয়া সম্ভব না, একজন মেন্টরের অভাব প্রতিনিয়তই থাকবে। যদি একজন মেন্টর প্রতিনিয়ত দক্ষতার সাথে দেখাই দেয়, তাহলে ওটা থেকে কিছু করা সম্ভব।